গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো, আমরা সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আমরা আজকে গঙ্গা স্নানে যাব। আমরা ত্রিবেণী গঙ্গা স্নান করতে যাব, আর ওখান থেকে মাছদ্রোণী যাব হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে। সোনা খাওয়া হয়ে গেছে। দুধ তুলছে, আবার দুধ তুলছে, দেখলে তো? এই করে সোনা, এই করে শুধু দুধ তোলে, দেখো। আর বলছি বলে মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাস, আরম্ভ হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। চলো ওকে আবার পরিষ্কার করি। কি করলো দেখো, দুধ তুলে। যতবার খাবে ততবার দুধ তুলবে। দুষ্টু বুড়ি কত দুষ্টু হয়েছে তোমরা দেখো। কত দুষ্টু হয়েছে। 2 মাস কমপ্লিট হয়ে গেছে, ওর দাদাইও এসছে। চলো গঙ্গা স্নানটা করেই আসি, আবার কালী পুজো আছে তো, নাহলে অসুবিধা আছে। কেমন হাসছে দেখো, শুয়ে শুয়ে, দেখেছ? সোনা, 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 তুমি হাসু হাসু করছো? তুমি হাসু হাসু করছো? হ্যাঁ, 6:30 বাজে, সবাই ঘুমোচ্ছে, আর সোনা উঠে পড়েছে, যার জন্য আমাকেও উঠতে হলো, খাওয়ানো হলো। এই আবার দুধ তুললো দেখলেই আবার জামাটাকে চেঞ্জ করলাম। এবার আজকে ঝর্ণাকে এবেলা আসতে বারণ করেছি, আমরা থাকবো না কেউ, রান্নার কোনো প্রশ্ন নেই। ছেলের আজকে সোমবার, সেই কারণে ঝর্ণাকে ওবেলা আসতে বলেছি, ওই ঝর্ণা ওবেলা এসে রান্না করবে। এবারে রান্নার কোনো দরকার নেই, আমরা একটু পরেই বেরিয়ে যাব, গিয়ে গঙ্গা স্নান করব ত্রিবেণীতে, করে ওখান থেকে হংসেশ্বরী মন্দির যাব। চলো, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলবো। একটু ঘুম পাড়িয়ে দিলাম। একটু ঘুম না পাড়ালে না আমার এদিকে কাজ করতে একটু অসুবিধে হয়ে যাবে। আবার যাব, তার একটা তাড়াহুড়ো আছে। আজকে আবার সোমবার। এবার সোমবার আমি তো করি, কিন্তু প্রথম সোমবারটা আর শেষ সোমবারটাই করব। আমার সবগুলো সোমবার করা হয়ে উঠবে না, কিন্তু ছেলে তো করবে। তার জন্য আমি আবার একটু সাবু ভিজিয়ে দিলাম। ও সাবুটাই খেতে পছন্দ করে। দুপুরবেলা ও এসে পুজো টুজো করে সাবু খেয়ে নেবে। আর এদিকে আমি রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। যতই হোক সোমবার, ও চা খাবে। আর ট্রেনটা দেখো কেমন সমানে হর্ন দিয়েই যাচ্ছে, কী জানি কেন, বুঝতে পারছি না। একদম ব্যাংকের মুখ তো, তাই হয়তো। যাই হোক, মেয়েটার জলটাও একটু ফোটানো আছে, আমি একটু গরম করে শুধু ঢেলে নেবো ফ্লাস্কে, নাহলে পরে অসুবিধে হয়ে যাবে। আর সব পরিষ্কার পরিষ্কার করে একদম রেখে দিলাম রান্নাঘরটা, যাতে ছেলের কোনো অসুবিধে না হয়। আমাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, সেই কারণেই সব ব্যবস্থা করে যাওয়া। তা নাহলে আবার কখন ও কী করবে, বাইরে থেকে আসবে, ওর কাজ থেকে ফিরবে। দেখো, রেডি করে দিয়েছি, একদম ফ্লিপ ম্যাচিং পরে, জামাও একদম ম্যাচিং জামাও পরে পরে আবার একটা আজকে আবার প্যান্টুলুন পরানো হয়েছে, দেখেছো তো? পরিষ্কার করে দিয়েছি একদম। দেখো কেমন লাগছে। মেয়েও রেডি হয়ে গেছে। আমি বললাম একটা এমনি জামা পরে নে, যখন স্নান করতেই হবে, গঙ্গা স্নান হয়ে গেছি, তখন আর ভালো জামা পরে কাজ এবার নেই, বাড়ির একটা বেরোবো। জামা পরে নিয়ে চল। আমিও তাই একটা সাধারণ ছাপা শাড়ি পরে নিয়েছি। চলো, চলো। আমি একটা প্লেন ছাপা শাড়ি পরেছি, এটা পরেই গঙ্গা স্নান করবো, তাই একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। একটু বাড়িতে গাটা ধুয়ে নিলাম, না পরে ভালো লাগে না। চলো, দুটো জামা নিয়ে নিলাম। যাই তাহলে। হ্যাঁ, দুটো জামা মেয়েটার নিলাম। হ্যাঁ, ঠিক করেছিস। দেখো একটা মজার ঘটনা, দেখো ঠাকুর যাচ্ছে মন্দিরে, এর মধ্যে চলে যাচ্ছে, আর সিংহের পিঠে আগে থাকতে কেউ বসে পড়েছে। আর আমরা দেখে তো হেসে মরে যাচ্ছি। এখন থেকেই ঠাকুর মন্দিরে চলে যাচ্ছে, খানিকটা ফিনিশিং দিয়েছে কুমোরটুলিতে, এবার খানিকটা মন্দিরে নিয়ে গিয়ে বাদ বাকিটা তৈরি হবে। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা আরও বলবো। আমরা চলে এসেছি আমাদের যেখানে গঙ্গা স্নান করবো, ত্রিবেণীর অভয়ানন্দ ঘাটে। এদিকে দাদাই নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরাও একে একে গাড়ি থেকে সব নামছি। দুটো ওখানেই নেমে বসে এখানে থাকবে। আমরা স্নান করব। আছে, সাথে আছে বিয়ান আছে, জামাই আছে, আমার এক ছেলে আছে, আর মেয়ে আছে। আর আমার ছেলে সোমবারের জন্য তো আজকে আসতে পারলো না, ও বলল আমি অন্য একদিন বরং গিয়ে
আমি গঙ্গা স্নান করে আসবো। বিয়ান বললে আমি আগে চানটা করে নিই, তারপরে ঘাটটা খুব পরিষ্কার ঘাট। তুমি না হয় করো। আমি ততক্ষণে মেয়েটাকে নিয়ে নিচে একটু বসলাম, একটু মাথায় তো জল ঠেকাতে হবে। আর এদিকে মেয়ে বলছে, দেখো তোমরা আমায় বলছো আমার মেয়ে গঙ্গায় ডুব দিতে পারবে না, ও ডুব দিয়ে স্নান করতে পারে না। একজন ওখানে মগ নিয়ে স্নান করছে, যে তোমরা আমাকে দেখে হাসাহাসি করছিলে, এই দেখো। গামছাটা দেবো, ইয়ে করবে, দেবে? আমরা সিরিয়াস ভয় করছে, সিরিয়াসে নিচে বুঝতে পারছো অবস্থা ওর? ও একদম ডুব দিয়ে স্নান করতে পারে না। ও মগ নিয়ে এসছে, ওর বাবা তোকে রাগাতে রাগাতে এলো, পুরী যাবো যখন তুই একটা মগ নিয়ে যাবি সমুদ্রে, মগে করে তবে তোমরা হাসছিলে আমার ওপর। হ্যাঁ দেখো, সবাই সেই শুনেই খুব হাসাহাসি করছে। ইয়ান তো একদম রেডি হয়েই এসছে বাড়ি থেকে, আমার মতনই একটা ছাপা শাড়ি পরে চলে এসেছে। এবার স্নান করে তারপরে চেঞ্জ করে নেবে। এদিকে আমার নাতনির খিদে পেয়ে গেছে। ওই তো প্রলয় আনছে, তুমি খাইয়ে দিয়ে তারপর ওকে মাথায় একটু জলটা দিয়ে দিই। আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর নিজে স্নান করতে নামবো। আর একটা এর মধ্যে ঘটনা কি ঘটেছে শোনো। সকালবেলা এত তাড়াহুড়ো করেছি, ওর গরম জল নিয়েছি ফ্লাস্কে, ওর মা ন্যাপি ওর নেওয়া মাথাতে হয়েছে, একটু জামা জলটা নেওয়া দিয়ে হয়েছে, বোতল নেওয়া হয়েছে, কিন্তু আসল জিনিস বাবা তোমরা কি ওর সুন্দর ডুব ফর্মুলা দিতে দুধটাই পারো। নেওয়া হয়নি। এই নিয়ে তো সবাই তো হাসছে। আবার সে ত্রিবেণীতে নেবে অ্যাপলোতে গিয়ে তবে সেই ফর্মুলা দুধ সাবান পাওয়া গেল। টাবান মাখবে না কেউ? সাবান টাবান কেউ নাহলে মাখবে আজকে না? সারাটা আমি তো দিন যে কি body wash হতো নিয়ে চলে জানি এসেছি। না, গঙ্গা স্নান করেই হয়তো বাড়ি চলে আসতে হতো। আমরা যে মাখবে না? মন্দিরে যাব বলছিলাম, হংসেশ্বরী মন্দিরে, সেটা আর আমাদের যাওয়া হতো না। মা আমরা একটু এখানে কাছে স্নান যাও। করে ঘাট থেকে খানিকটা গঙ্গা জল তুলে নেবো, বাড়িতে কাজেও লাগবে। গঙ্গা জল তো 12 মাসই আমাদের কাজে লাগে পুজোতে, আর কাজেই গঙ্গা জলও খানিকটা নিয়ে নিলাম ব্যারেলে করে। আর ঠাকুমার মাথায় একটুখানি গায়ে গঙ্গা জল একটু ছিটিয়ে দিল। স্নান তো আর করানো যায় না এটুকু বাচ্চাকে। আর আমরাও এবার একে একে সব স্নান করে নিচ্ছি। এখানে মেয়ে জামাই তো মেয়েকে নিয়ে নামলো, বললো কোনো ভয় নেই। ওই দেখো হাতে মগ দেখতে পাচ্ছ, দেখো কি কাণ্ড করছে দুটিতে। বাবা তোরে এক নেই ব্যাগ আছে বডি ওয়াশ নিয়ে এসছে বলে ওই নিয়ে হাসছে। যাই হোক সুবিধা হয় না, স্নান করবে ডুব দিতে পারবে না, এদিকে আবার বডি ওয়াশ দেখছে। দেখো হ্যাঁ যাই হোক, একটা অভ্যেস স্নানের সময় একটু বডি ওয়াশ লাগানো। আমাদের প্রত্যেকেরই স্নান হয়ে গেছে, ওদের হলেই হয়ে যাবে। এই দেখো মাকে শুয়ে দিয়েছি মন্দিরের সামনে। আমরা যখন এসেছিলাম তখন মন্দিরটা খোলাই ছিল, না কিন্তু আমাদের এক এক স্নান করতে একটু দেরি হয়ে গেল। মন্দিরটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে, মা কালীর মন্দির। এই দেখ, কি সুন্দর নিশ্চিন্তে আরামে শুয়ে আছে, দেখেছো? মায়ের কোলে শুয়ে আছে সন্তান। ওর বাবা তুলে নিচ্ছে ওকে, তুলে আমরা এবার উঠবে না। মন্দিরের চারপাশটা দেখি, এত সুন্দর। এই ঘাটে আমরা আগেও এসেছি, যখন মেয়ের বিয়ে দিই তখন এই ঘাটেতেই স্নান করতে এসেছিলাম সবাই মিলে। তারপরেও একবার এসেছিলাম গত বছর কালী পুজোর আগে। আবার এবছরও এই মেয়ের আঁতুল কাটলো, তারপর বাড়িতে কালী পুজো আছে, তাই এখানেও আবার তৃতীয়বারের জন্য এলাম। ভীষণ সুন্দর জায়গাটার, ঘাটটা এত পরিষ্কার। চলো আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে যাচ্ছি। সামনে শ্বশুর আর জামাই দুজনে হাঁটছে গল্প করতে করতে, আর পিছনে আমরা যাচ্ছি। এদের শ্বশুর জামাই ভীষণ ভালো বন্ডে। এখানে মনে হয় আর যাচ্ছে সানি। পোষ্যদের একটা পোষ্য আছে না, কুকুর, মন্দিরের ভেতরে যার অনেকেই চিকিৎসা বলছে মন্দির মানে বন্ধ বা হয়ে যার গেছে। এখানে নাকি দেখি কপালে কি কিরকম আছে। একটা যদি মন্দির বন্ধ হয়ে শুনেছিলাম, যায় তাহলে আমাদেরকে যেটা নিরাশ হয়ে ফিরে সন্টুর আসতে হবে। পেজেতে, ওই যে মন্দিরের চূড়া। খুব সুন্দর। কি সুন্দর পরিবেশটা। মেয়ে বলছে মা এখানে একটা পশুদের চিকিৎসালয় আছে জানো তো। আমি দেখেছিলাম একজনের পেজেতে একদিন বলছিল যে এখানে একটা পশু চিকিৎসালয় আছে। আমি বললাম বাবা আর পশু চিকিৎসালয়ে কোথায় আছে জেনে আমার আর কাজ নেই, কেননা যাকে নিয়ে সব কিছু সে চলে গেছে, আমি আর কি করব। চলো আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এগিয়ে আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছাকাছি। এখানে মন্দির থেকে এখানে জুতো কি খুলে আছে? এখানে তারপরে যাব
মেন মন্দিরের ওখানে দেখি মায়ের দর্শন পাই নাকি, যদি কপালে থাকে তবে দর্শন নিশ্চয়ই হবে। এত ভালো বাবারে। পরিবেশটা, চতুর্দিকটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ প্রলয়, প্রলয় ওই দিকটা একবার দেখ। হুম, কি সুন্দর ব্যালকনিটা বাইরের। হ্যাঁ, ও খোলা আছে, খোলা আছে, মায়ের মন্দির খোলা আছে। রিলস ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ। না ভিডিও কি রিলস সোমবার, ভিডিও। যাই হোক, ওই নেচে খুঁজে ভালো দিনেই এসেছি। কে বললো প্রথমে ঠিক করেছিলাম মঙ্গলবার দিন করবো, কিন্তু তারপর মনটা একটু খুঁতখুত করলো যে মঙ্গলবার দিন গঙ্গা স্নান করবো, তার থেকে সোমবারে আজকেই যাব। আমার কর্তামশাইও বললো যে না আজকেই চলো, আমিও ছুটি পাচ্ছি না, তাহলে আজকেই চলো। মন্দিরের ভেতরটা দেখো, কত পুরনো মন্দির তো, কি সুন্দর মন্দিরটা। আমি এই প্রথম এলাম, জানি না এখানে তোমরা কারা কারা এসেছো, কিন্তু আমার এটা প্রথম আসা। এখানেও আমি ভেতরে নিয়ে গিয়ে একটুখানি শুয়ে দিই। পুরোহিত মশাই বললেন এই ভেতরে শুয়ে দিন, আমিও তাই আস্তে করে ভেতরে শুয়ে দিলাম। উনি মায়ের পায়ের ফুল নিয়ে এসে ভালো করে ওর গায়ে মাথায় ঠেকিয়ে দিলেন, আর কিছু প্রসাদও আমাদেরকে দিলেন, চরণামৃত দিলেন। আমাদের কপালটা সত্যি ভালো, তাই মায়ের দর্শন পেলাম আমরা। খুব মানে খারাপ লাগছিল যে এত কষ্ট করে এলাম আর মায়ের দর্শন পাবো না, এটা হতে পারে। যাই হোক, মায়েরও ইচ্ছে ছিল, তাই আমাদেরকে দর্শন দিল। এখান থেকেই আমরা সোজা এবার বেরিয়ে যাব, একটু চারপাশটা ঘুরে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে তো একটু খাওয়া দাওয়া করে তারপরে মূর্তি চলে যাব। স্থাপিত হয়ে আছে। আমার জামাই পড়ছে এখানকার ইতিহাস, মন্দিরের ইতিহাস। হরিমতযুক্ত পদ্মের রাজামশাই দেবী বসে আছেন। এই ঠাকুর তৈরি করতে করতে মারা গিয়েছিলেন, বাদ বাকিটা শেষ করেন তার রানী। বললাম 1800 সালে, তার মানে 40 চলো 50 70 80 চলেই এসেছি। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, 1.5-2 কিলোমিটার আগে আমাদের হিন্দুস্তান ধাবা, যেখানে আমরা প্রায় রোজই আসি। সেখানেই আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। কেননা বাড়িতে তো রান্না বান্নার ঝামেলা রাখিনি, ঝর্ণাকেও আসতে বারণ করেছে আজকে, যেহেতু ছেলে খাবে না। আমরা থালি নিয়ে খাওয়া দাওয়া করে ওখানেই দেখো একটা শোপিস ধরনের আছে, তার পাশে বসে আমরা দুজনে মিলে ভালো করে ছবি তুলে নিলাম। ছবি না হলে কি আর বেড়ানো সম্পূর্ণ হয়? ওই চিকেনের এটা নিয়ে পার্সেলটা কোথায়? এই যে তাই বল। আমরা বাড়ি চলে যাচ্ছি তো, এবার তো বাড়ি চলে যাচ্ছি, টাটা হয়ে গেছে, গুরু গুরু হয়ে গেছে, তাই তো? চলো আবার কোনো নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের মতন বন্ধু পেলে আমার এগিয়ে যেতে এতটুকু বাধা নেই। টাটা।